প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের আলোচনা করব রাশি বিজ্ঞানের 26.1 এর 12 দাগের অঙ্ক। তো দেখো, এর আগে আমি 1 থেকে 11 দাগ পর্যন্ত অঙ্কগুলি করিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো আমি ঝটপট শুরু করি 12 দাগের অঙ্ক। দেখো, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 341। কি বলছে 12 দাগের অঙ্কে? নিচের তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণীর সীমা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। দেখো, তোমাদের 12 দাগের অঙ্কটা কিন্তু 11 দাগের অঙ্কেরই মতন। কি লিখবো আমি এখানে? শ্রেণী সীমা। দেখো, বইয়ে লেখা আছে, তোমরা দেখে নাও, বই খুলে রাখো সামনে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64। এটি কিন্তু তোমাদের শ্রেণী সীমানা শ্রেণী সীমা দেওয়া আছে। তো দেখো, 11 দাগের অঙ্ক এবং 12 দাগের অঙ্ক দুটি কিন্তু একই অঙ্ক, অর্থাৎ একই নিয়মের অঙ্ক আমাদের করতে হবে। তো যেখানে যে শ্রেণী সীমা দেওয়া আছে, এই শ্রেণী সীমাটা কিন্তু আমাদের শ্রেণী অন্তর্ভুক্ত আকারে দেওয়া আছে। তো শ্রেণী অন্তর্ভুক্ত জিনিসটা কি আগে আমরা বুঝে নেই। দেখো, এখানে 5 থেকে 14 আছে, অর্থাৎ 14টা হলো এই শ্রেণীর উচ্চ সীমা এবং পরের শ্রেণীর 15টা হলো নিম্ন সীমা। দেখো, এই কোনো একটা শ্রেণীর উচ্চ সীমা এবং কোনো একটা শ্রেণীর নিম্ন সীমা, এই মান দুটি আলাদা আছে। এখানে কত আছে? 14, আর এখানে কত আছে? দেখো, 15। তো দেখো, এই মান দুটি আলাদা থাকার কারণে এটাকে আমরা কি বলবো? না, শ্রেণী অন্তর্ভুক্ত। তো দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে তাই আছে, এখানে 24 আছে, এখানেও 25 আছে, তাই না? তো দেখো, এই দুটি মান দুটি কি আছে? আলাদা আছে। তাহলে এই আলাদা মান থাকার জন্য এটাকে আমরা কি বলছি? শ্রেণী অন্তর্ভুক্ত। একে আমরা এখন কি করব? শ্রেণী বহির্ভুক্ত আকারে তৈরি করে নিতে হবে। তার জন্য আমার একটা কলাম দরকার। সেই কলামটা কি? না, শ্রেণী সীমানা, যা আমি পূর্বে 11 দাগের অঙ্কে বুঝিয়েছি। আবার এখানে বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখে নাও ভিডিওটা। আমার একটা কলাম তৈরি করতে হবে। কি? শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা। শ্রেণী সীমানাটা কি হবে? দেখো, শ্রেণী সীমানাটা কিন্তু খুব সহজভাবে আমরা বের করতে পারি। এখানে কত আছে? দেখো, 5। এই যে 5 আছে, অর্থাৎ এই 5 থেকে 55, এ পাশে যে সংখ্যাগুলি আছে এগুলিকে বলবো আমরা শ্রেণীর নিম্ন সীমা, এবং 14 থেকে 64 পর্যন্ত সংখ্যাগুলিকে বলবো আমরা শ্রেণীর উচ্চ সীমা। তো দেখো, নিম্ন সীমাগুলির সঙ্গে 0.5 বিয়োগ এবং উচ্চ সীমাগুলির সঙ্গে 0.5 যোগ করব আমরা। অর্থাৎ 5 এর সঙ্গে 5 থেকে 0.5 বিয়োগ, অর্থাৎ কত হবে? 4.5। আর এই 14 এর সঙ্গে 0.5 যোগ কত হবে? দেখো, 14.5। দেখো, এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 5 থেকে 0.5 বিয়োগ করে কত হবে আমার? 4.5। এই 4.5টা কিন্তু আমি এখানে লিখলাম। একইভাবে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে একই ব্যাপারটা হবে। দেখো, 15 থেকে আমি 0.5 বিয়োগ করব, কত হবে? দেখো, 14.5। আর 24-এর সঙ্গে 0.5 আমি যোগ করব, কত হবে? 24.5। এবার লক্ষ্য করো, এখানে যে প্রথম একটা শ্রেণী তৈরি হয়ে গেছে, শ্রেণী সীমানা তৈরি হয়েছে। দেখো, এখানে কত আছে? 14.5, আর এখানে কত আছে? 14.5। দেখো, এই মান দুটি একই আছে, তার মানে এটা কি তৈরি হলো? শ্রেণী অন্তর্ভুক্ত। যা আমি পূর্বে 10 দাগ পর্যন্ত অঙ্কে আমাদের কিন্তু এরকম ছিল, কিন্তু 11 আর 12 দাগের অঙ্কে কিন্তু এরকম নাই। তার জন্য তোমাদের শ্রেণী সীমানা একটা কলাম তৈরি করে নিতে হচ্ছে। একইভাবে বাকিগুলো আমি করব। কত হবে? দেখো, 24.5 থেকে 34.5, 34.5 থেকে 44.5, 44.5 থেকে 54.5, 54.5 থেকে 64.5। এগুলি কিন্তু আমাদের শ্রেণী সীমানা। আমরা শ্রেণী সীমানা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের দেখতে হবে বইয়ে কি দেওয়া আছে। না, পরিসংখ্যা দেওয়া আছে। পরিসংখ্যা কি দেওয়া আছে? পরিসংখ্যার মানগুলি আমরা এখানে লিখবো। তার আগে লিখবো, এখানে একটা কলাম তৈরি করব পরিসংখ্যা লিখে। পরিসংখ্যা। পরিসংখ্যাকে আমরা সবাই জানি এফআই। পূর্বের অঙ্কগুলিতে আমি বলেছি পরিসংখ্যা মানে এফআই। কত কত দেওয়া আছে? দেখো, 3, 6, 18, 20, 10 আর 3। ওকে, দেখো,
3, 6, 18, 20, 10 আর 3, এটি কিন্তু আমাদের পরিসংখ্যা। এখন আমাদের কি করতে হবে, যে কোনো পদ্ধতিতে গড় মান বের করব। দেখো আমি 10 দাগের 11 দাগের অঙ্ক কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে গড় মান বের করেছিলাম, এখানেও কিন্তু সেই প্রত্যক্ষ পদ্ধতিতে গড় মান বের করব। দেখো প্রত্যক্ষ পদ্ধতির সূত্রটা আমি এখানে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই, ঠিক আছে। তো এফ আর মান কিন্তু এখানে আমাদের অলরেডি কোশ্চেনে দেওয়া থাকে, সেটি আমি লিখে দিয়েছি। এক্স আর মানটা আমাকে বের করতে হবে, আর এক্স আই মানে আমরা সবাই জানি শ্রেণী মধ্যক। এখন টার্গেট এক্স আই বের করতে হবে, এক্স আই মানে শ্রেণী মধ্যক। তার মানে এখানে একটা কলাম তৈরি করব এবং লিখবো শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক এক্স আই, শ্রেণী মধ্যক এক্স আই। আর এক্স আই বের করব কিভাবে একটা বুঝিয়ে দেই। আগের ভিডিওগুলিতে আমি বুঝিয়ে দিয়েছি, আগের অঙ্কগুলি আমি সুন্দর করে বুঝিয়েছি, তারপর এখানে একটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এই তীর চিহ্ন দেওয়ার দরকার নেই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিয়েছিলাম, আমি এখন মুছে দিলাম। দেখো এই শ্রেণীর সীমানা থেকেও বের করতে পারি, শ্রেণীর সীমা থেকেও বের করতে পারি এবং শ্রেণীর সীমানা থেকেও বের করতে পারি। যেটা থেকে বের করবো না কেন আমাদের এক্স আই কিন্তু একই মান বেরাবে। তুমি এটা থেকে বের করলে এক্স আই যে মান বেরাবে, এই শ্রেণীর সীমা থেকে বের করলে এক্স আই কিন্তু একই মান বেরাবে। অর্থাৎ আমি এটা বের করে দেখি, 5 আর কত আছে 14 কে যোগ করে 2 দিয়ে ভাগ, তাই তো। এই সংখ্যা দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 19 কে 15 আর 4 14 আর 5, 19 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 9.5। অর্থাৎ প্রথম শ্রেণী মধ্যক কত হলো আমাদের 9.5। একইভাবে বাকিগুলো বের করব। দেখো 15 আর 24 যোগ করো, যোগ করার পরে 2 দিয়ে ভাগ করো, কত হবে দেখো ফাইনালি দাঁড়াবে 19.5। তারপর একটা কথা হবে, দেখো করে দেখো সবাই, 29.5, 39.5, 49.5 এবং লাস্টে 59.5। অর্থাৎ এই উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে আমি কি করলাম 2 দিয়ে ভাগ করলাম এবং যে মানটা বেরালো সেটি হলো আমাদের কি শ্রেণী মধ্যক এক্স আই। ওকে, এখন আমাদের সূত্র বলছে এফ আই এক্স আই তৈরি করতে হবে, অর্থাৎ এফ আই এর সঙ্গে এক্স আই এর গুণ করতে হবে। সেখানে একটা কলাম হবে, সেটা এফ আই এক্স আই গুণফল আকারে হবে, তাই তো। এখানে বলছে দেখো সূত্রের দিকে লক্ষ্য করো, সূত্রে কিন্তু আমাদের নির্দেশ করবে যে না আমাকে কি করতে হবে। তাহলে এফ আই এক্স আই আমরা এখানে কি লিখবো, এফ আই এক্স আই। দেখো এফ আই এক্স আই একটি কলাম তৈরি করলাম আমি। এখন গুণ করব কার সঙ্গে, না এফ আই এর সঙ্গে আর এক্স আই এর সঙ্গে। এফ আই কত আছে 3, এক্স আই কত আছে 9.5, গুণ করে দেখো এই কলামটা টোটালি সবই কি আছে এফ আই এবং এটা সব কি হবে এক্স আই। তাহলে গুণ করব, একটা একটা করে গুণ করব। দেখো 9.5 এর সঙ্গে 3 গুণ, 9.5 ইন্টু 3। দশমিকের গুণ ভয় পাবে না, দশমিকটা আমরা লাস্টে বসাবো। দেখো কিভাবে বসাচ্ছি, 5 3 15 5, 3 9 27 আর 1 28। দেখো ডান দিক থেকে দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে, ডান দিকে দেখো একটি সংখ্যা আছে, তার জন্য আমি ডান দিকে একটি সংখ্যা রেখে দশমিকটা বসিয়ে দিলাম। তার মানে কত হলো 28.5। এখানে কত লিখবো আমি 28.5। দেখো দ্বিতীয়টা কি আছে 19.5 এর সঙ্গে 6 গুণ, 5 6 30 এর শূন্য, হাতে 3, 6 9 54, 54 আর 3 57, 60, হাতে আমার 5, 6 কে 6 আর 5 11। দেখো ডান দিকে কটি আছে সংখ্যা একটি, তাহলে একটির পরে আমি দশমিকটা বসিয়ে দেবো, মানে 117.0। দশমিক শূন্য তোমরা নাও বসাতে পারো, আমি বসিয়ে দিচ্ছি তোমাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে। 117.0। দেখো দশমিকের পরে জিরোর কোনো মূল্য থাকে না, তারপরে তোমাদের বসালাম, যেহেতু ওখানে 0.5 আছে যোগ করতে তোমাদের সুবিধে হবে। এটা কত করবো 29.5 এর সঙ্গে 18 গুণ করব, 29.5 এর সঙ্গে 18 গুণ করব। গুণটা করো, 5 8 40 এর শূন্য, হাতে আমার 4, 8 9 72 আর 4 76 এর 6, হাতে আমার 7, 8 2 16, 16 আর 7 23, 5 9 2, 5 আর 6 11 আর 1 9 আর 3 12 আর 1 13, 3 2 আর 2 4 1 5। দেখো দশমিক পরে একটি সংখ্যা আছে, তার জন্য ডান দিকে আমি একটি সংখ্যা রেখে দশমিকটা বসিয়ে দিলাম। 500 কত 531.0, 531.0। ওকে,
পরেরটা কি আছে দেখো, 39.5 ইন্টু 20, তাই তো। 39.5 এর সঙ্গে কার গুণ হবে? 20। গুণটা করো, 0 0 0, 2 5 10 শূন্য, হাতে আমার 1, 9 2 18, 19 9, 3 2 6 1 7, 0 0 9 7। দশমিকের পরে দেখো একটি সংখ্যা আছে, তার জন্য আমি ডান দিকে সেটা ডান দিকে একটি সংখ্যা রেখে দিলাম, 790.0। এখানে কি লিখবো আমরা? 790.0। দেখো আর দুটি রয়েছে, কত আছে দেখো, 49.5 ইন্টু 10। দেখো 10 দিয়ে গুণ করা তো খুবই সোজা ব্যাপার, লাস্টে শূন্য বসিয়ে দিলে হয়ে যাবে। অতএব আমরা এটা গুণ করে আর দেখানোর দরকার থাকবে না মনে হয় তোমাদের, এই দেখো, তাই না? তার মানে কি দশমিক ডান দিকে কটা আছে? একটি, তার মানে এখানে দশমিকটা বসবে 495.0। আমি কি লিখবো? 495.0। লাস্টে কি আছে দেখো, 59 দশমিক কত আছে? 5, তার সঙ্গে কত গুণ? 3। 5 3 15 5, হাতে আমার 1, 3 9 27 আর 1 28 8, 5 3 15 16 17। দেখো লাস্টের ডান দিকে কটা আছে সংখ্যা? একটি, তাহলে একটি রেখে আমি দশমিকটা বসিয়ে দিলাম, কত হলো? 178.5। আমাদের কিন্তু যোগের কাজ কমপ্লিট। এখন আমরা কি করব, যা পূর্বের অঙ্কের মতন আমরা ঠিক এইভাবে রেখা টেনে ঘর ঘর আকারে তৈরি করব। এখন দেখো সূত্রে কি বলছে, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, অর্থাৎ এফ আই এক্স এর মানটা যোগ করে আমাকে এখানে বসাতে হবে। আমি লিখে নেই আগে, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, ক্যাপিটাল সিগমা এফ আই, অর্থাৎ এই এফ আইটা যোগ করে আমার এখানে বসাতে হবে। ক্যাপিটাল সিগমা এফ আই, এটা যোগ করি, 5 আর 5 10, এগুলো সব শূন্য আছে, মানে 5 আর 5 10 শূন্য, হাতে আমার 1, এই দশমিক এখানে বসে গেল, 8 আর 1 9, 9 আর 5 14, 14 আর 1 15, 15 আর 7 22, 22 আর 8 30, 30 এর শূন্য, হাতে আমার 3, 7 আর 3 10, 10 আর 9 19, 19 আর 19, 19 আর 9 28, 28 আর 5 28 আর 3 31, আর 1 32, আর 2 34, 34 এর 4, হাতে আমার 3, 3 আর 1 4, 4 আর 4 8, 8 আর 7 15, আর 5 20, আর 1 21। ফাইনালি কত দাঁড়ালো আমার? 2140.0, অর্থাৎ 2140.0 কোনো মূল্য নাই। ঠিক আছে, এটি যোগ করে আমার, যোগ করলে কত হয় দেখি, 6 আর 3 9, 9 আর 3 12, আর 8 20 শূন্য, হাতে আমার 2, 2 আর 2 4, আর 1 5, আর 1 6, কত বেরোলো আমার? এটা 60 বেরিয়ে গেল। এখন আমরা কি লিখবো ফাইনালি? অতএব গড় সমান ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, গড়ের সূত্র, তাই তো। প্রত্যক্ষ পদ্ধতি গড়ের সূত্রটা আমি এখানে লিখে দেবো, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। দেখো ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান কত আছে এখানে দেখো দেওয়া আছে, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান এখানে কিন্তু অঙ্ক যোগ করে দেওয়া হলো কত? 2140, তাই তো। যোগ করে কত বেরোলো আমাদের? 2140। তাহলে ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান কত লিখবো আমরা এখানে? 2140। দশমিক শূন্য আর লেখার দরকার নেই, কারণ দশমিকের পরে শূন্য আছে, তার জন্য আমরা লিখলাম না। দশমিকের পরে অন্য কিছু থাকলে আমরা কিন্তু লিখতাম। এবার কি আছে দেখো, ক্যাপিটাল সিগমা এফ আই, ক্যাপিটাল সিগমা এফ এর মান কত আছে? 60। আমি এখানে 60 লিখবো, যেহেতু নিচে আছে ওটা। এখন 2140 কে 60 দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। আমি রাফে ভাগটা করে দেখাচ্ছি তোমাদের। 2140 কে 60 দিয়ে ভাগ করব আমি, দেখো 6 3 6 18, 180, 4 8 কত 11 হয়, 3 হলি যাবে না, শূন্য, তাই তো। কয়বার যাবে দেখো? 5 বার যাবে, 5 6 30, 0 4। এবার কি ভাগ করা যাবে? যাবে না। আর কোনো সংখ্যা আমার কাছে নাই, তার জন্য আমি কি করব, দশমিক বসিয়ে এখানে একটা শূন্য দেবো। কয়বার যাবে? 6 বার যাবে। কত হবে? 360। দেখো কত নামছে? 40 নামছে, তাই তো। তার মানে এবার ঝামেলা আছে, অর্থাৎ 40 নেমে নেমেই যাবে, অর্থাৎ এটা অসীম হবে, তাই না। কারণ দশমিক দেওয়া আছে, তার জন্য আবার শূন্য বসবে আমার, আবার 6 বার যাবে।
তার মানে এটাও আবার কত হচ্ছে, 360 হবে। এখানে দেখাচ্ছি আমি, জায়গা নাই তার জন্য। এটা আবার 40, মানে আবার শূন্য বসবে, আবার 6 বার, মানে 360। দেখো অসীম যাবে, তাই তো, কিন্তু আমার দশমিকের পর আমি 3 দশমিক পর্যন্ত রাখবো, কিন্তু আমি উত্তর যখন লিখবো তখন 2 দশমিক রাখবো, ঠিক আছে। তো 3 দশমিক আমার বেরিয়ে গেছে, আর দরকার নাই, ওটা অসীম হচ্ছে, আর করার দরকার নাই। তো দেখো এখানে জায়গা নাই, তার জন্য আমি এখানে করলাম। এখানে যদি জায়গা থাকতো আমি এখানে করতাম, কিন্তু এখানে জায়গা নাই, তার জন্য আমি এখানে লিখছি। দেখো কত আছে, দেখো কত বেরোলো আমার, 2140-কে 60 দিয়ে ভাগ করে 35.666, কিন্তু কি লিখবো আমি, 7 কেন লিখবো, দেখো 2 দশমিক পরে দুটো সংখ্যা আমি কাউন্ট করব, 66, কিন্তু তারপরে কি আছে দেখো তো, তারপরে 5-এর থেকে বড় সংখ্যাটি, দেখো এই যে 6টা আছে, এই 6টা দেখো 5-এর থেকে বড়, 5 অথবা 5-এর থেকে বড়, অর্থাৎ কি বলছে, 5 থেকে 9 পর্যন্ত সংখ্যা যদি থাকে, 5, 6, 7, 8, 9, তাহলে তার পূর্বের সংখ্যার আগে, অর্থাৎ আমি যে সংখ্যা পর্যন্ত হিসাবে রাখবো সেই সংখ্যার সঙ্গে কত আমার যোগ করতে হবে, না 1 যোগ করতে হবে। তার জন্য এখানে 6-এর সঙ্গে কত যোগ হলো, 1 যোগ হয়ে কত হলো, 7। ওকে, এটা রাফে ছিল, আমি মুছে দিলাম। এখন এখানে কি লিখতে হবে, প্রায় লিখতে হবে। কেন প্রায় লিখতে হবে, কারণ দশমিকের পরে আমি সবগুলো ডিজিট নেয়নি, তাই তো, দশমিকের পরে আমার অসীম পর্যন্ত বেরাচ্ছিল, তার জন্য আমি কি লিখলাম, প্রায়, কারণ সব ডিজিট আমার এখানে বসেনি। ঠিক আছে, দেখো 12 দাগের অঙ্কটাও খুব ইজি ছিল, তোমরা সুন্দরভাবে করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো।